আসসালামু আলাইকুম। তো আমরা শেষ আয়াতে চলে এসেছি সূরা আল কাফিরুনের শেষ আয়াতটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্য এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্য। তো এই আয়াতটা খুবই পরিচিত একটি আয়াত, প্রায় সময় আমরা শুনে থাকি বিভিন্ন প্রেক্ষাপটে, কিন্তু ম্যাক্সিমাম সময় যেটা হয় সেটা হচ্ছে যে ভুল ইন্টারপ্রেট করা হয় এই আয়াতটার ব্যাপারে। সো আমরা দেখি এই আয়াতটাকে একটু বোঝার জন্য চেষ্টা করব। সো এখানে যেটা বলা হচ্ছে যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাহলে আমরা ফার্স্টেই দেখি যে বলা হচ্ছে লাকুম ফর ইউ অল, যে তোমাদের সবার জন্য হচ্ছে কি দিনুকুম তোমাদের দিন, ওয়ালিয়া দিন এবং আমার জন্য আমার দিন। সো এখানে মেইন ওয়ার্ড কোনটা আমরা দেখতে পাচ্ছি? মেইন ওয়ার্ড দেখতে পাচ্ছি দিন। সো দিন শব্দটা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে এই আয়াতটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। দিন শব্দের দুইটা অর্থ হতে পারে। এটা এসেছে দিন শব্দের একটা অর্থ হচ্ছে ওয়ে অফ লাইফ, যে এটা হচ্ছে আমাদের জীবন কিভাবে আমরা পরিচালনা করব সেটা বোঝানোর জন্য দিন বলা হয়ে থাকে। যে ইসলাম হচ্ছে একটা দিন, ইসলাম শুধু একটা ধর্ম না, ইসলাম হচ্ছে আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে সেটা ইসলাম নির্দিষ্ট করে দেয়। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানো পর্যন্ত জীবনের প্রত্যেকটা স্টেপে তিনি ইসলামকে কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন নিজের জীবনে, যে প্রত্যেকটা যে তিনি ইসলামকে ফলো করেছিলেন। সো ইসলাম হচ্ছে ওয়ে অফ লাইফ, এটা হচ্ছে দিন, সেটাই হচ্ছে দিনের একটা অর্থ। দিনের আরেকটা অর্থ, এটা দাইন থেকে এসেছে, সেটার অর্থ হচ্ছে জাজমেন্ট। সো তার মানে হচ্ছে যে কাজ করার পর যে ফল সেটা হচ্ছে দিনের অন্তর্ভুক্ত, দাইনের অন্তর্ভুক্ত। যে আমরা যে কাজ করব সে কাজের কনসিকুয়েন্স কি হবে সেটার একটা কনসিকুয়েন্স রয়েছে। আমরা এখানে যাই করি না কেন সেটার জন্য একটা পে ব্যাক রয়েছে, সেটার জন্য আমাদেরকে ইন রিটার্ন কিছু দেওয়া হবে, সেটা হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। তাহলে দিন থেকে আমরা দুইটা জিনিস দেখলাম, এটা হচ্ছে আমাদের ওয়ে অফ লাইফ, আর একটা হচ্ছে যে এটা আমাদের কাজের কনসিকুয়েন্স, কাজের যে ফলাফল সেটাও নির্ধারণ করে থাকে। সো এটা থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে জাজড হব। আমরা জাজড হব যেটা আমরা করেছি সেই অনুযায়ী। আমরা যে কাজ করি নাই সেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাজ করবেন না। সো আমরা যখনই কোনো কাজ করি সেটা ভালো এবং খারাপ একটা ফল রয়েছে, যে আমরা কাজটা করলে সেটা থেকে কি ভালো রেজাল্ট পাবো নাকি খারাপ রেজাল্ট পাবো সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, এবং সেটাই হচ্ছে দ্বীনের মেইন কথা। তাহলে এখানে আমরা দেখছি যে আহ অনেক সময় যে জিনিসটা ভুল কনসেপ্ট রয়েছে সেখানে বলা হয়ে থাকে যে তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। তো এটা অনেক সময় একটা পিস এগ্রিমেন্টের মতো চলে আসে, যে তোমার যা ইচ্ছা তুমি করতে থাকো, আমি আমার মতো করতে থাকি। এবং এটা মনে করে অনেকেই যেটা করে থাকে যে আশেপাশে যত খারাপ কিছু হচ্ছে কোনো কিছুর দিকে তারা খেয়াল করে না, নিজের ধর্মকে নিয়ে যে আমি নিজে তাসবিহ করব, নিজে নামাজ পড়বো, কারোর সাথে কোনো কথা বলতে যাব না, সেটাকেই তারা নিজের দিন হিসাবে ধরে নিচ্ছে। কিন্তু আমরা যদি কনসিকুয়েন্সের কথা চিন্তা করি, আমাদের ওয়ে অফ লাইফের কথা চিন্তা করি, তাহলে দেখব যে আল্লাহ এবং তার রাসূল কিন্তু এই কথা আমাদেরকে বলে নাই যে আমরা সবকিছু থেকে দূরে সরিয়ে যে যার মধ্যে ধর্ম পালন করবে, সেটা কিন্তু বলেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বরং এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আহ, তুমি যে কাজের তোমার ওয়ে অফ লাইফ, তুমি যেই রাস্তা ফলো করবা সেরকম হবে। আমরা একজন মানুষকে দেখি বুঝতে পারবো যে সে আসলে কোন পন্থা অনুসরণ করে। সো দুজনের ওয়ে অফ লাইফ অবশ্যই ডিফারেন্ট। তুমি তোমার ওয়ে অফ লাইফ ফলো করো, আমি আমার ওয়ে অফ লাইফ ফলো করছি, এবং সেখান থেকে আমার যে কাজ সে কাজের যে কনসিকুয়েন্স, যে রেজাল্ট সেটা আমি ভোগ করব, তোমার কাজের যে কনসিকুয়েন্স সেটা তুমি ভোগ করবা। তার মানে দুইটা জিনিসই আমরা এখানে দেখতে পাচ্ছি, যে দুনিয়ার জীবনে আমরা আহ, মানুষকে দেখেই বুঝতে পারি যে তার ওয়ে অফ লাইফ কি আর আমার ওয়ে অফ লাইফ কি, দুইটার ডিফারেন্স কি। একজন কাফিরের ওয়ে অফ লাইফ, একজন মুমিনের ওয়ে অফ লাইফ কখনোই একরকম হতে পারে না। এবং যখন তাদের কাজ একরকম হবে না তখন তাদের ফলাফলও কিন্তু একরকম হতে পারে না। এবং এই দুইটা অর্থই আমরা এই দিন শব্দটা থেকে পাচ্ছি।
সূরা তাওবার ৩৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, তিনি প্রেরণ করেছেন আপন রাসূলকে হেদায়েত ও সত্য দ্বীন সহকারে, যেন এই দ্বীনকে অপরাপর দ্বীনের উপর জয়যুক্ত করেন, যদিও মুশরিকরা তা অপ্রীতিকর মনে করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে একটা সত্য দ্বীন দেওয়া। তাহলে এই দ্বীনটা কি জিনিস? এই দ্বীনটা হচ্ছে আমাদের ওয়ে অফ লাইফ, আমাদেরকে জানিয়ে দেওয়া যে কিভাবে আমরা দুনিয়াতে কাজ করব, কিভাবে খেতে হবে, কিভাবে আমরা একজন আরেকজনের সাথে কনভারসেশন চালাবো, একজন আরেকজনের সাথে লেনদেন চালাবো, কিভাবে আমরা আহ, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের সোশ্যাল জীবন পরিচালিত করব। এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে এই দিনের মধ্যে রয়েছে, এবং বলা হচ্ছে যে আল্লাহ রাসূলকে পাঠানোই হয়েছে এই দিনকে অন্য দিনের উপর জয়যুক্ত করার জন্য, যদিও মুশরিকরা তা অপ্রীতিকর মনে করে। তাহলে আমরা এখানে বলতে পারি না যে তাদের জন্য তাদের ধর্ম বলে ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, বরং তিনি তাদেরকে দেখিয়েছেন যে সত্যিকার মুমিনের ওয়ে অফ লাইফ কেমন হবে, এবং তিনি তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার কনসিকুয়েন্সও কি হবে। তাহলে এখানে আমরা দেখি যে এই আয়াতটার মধ্যে বলা হচ্ছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। সো লাকুম শব্দটা আগে এসেছে। আমরা যদি নর্মাল স্ট্রাকচার চিন্তা করতাম সেখানে আসতো দিনুকুম লাকুম, যে তোমার দিন হচ্ছে তোমার জন্য, এভাবে আসতো জিনিসটা। কিন্তু যখন লাকুম আগে চলে আসছে তখন এটার মধ্যে একটি স্পেশাল অর্থ চলে আসে যে অনলি ফর ইউ, যে তোমার একটা ওয়ে আছে, আই হ্যাভ এ ওয়ে টু। এখানে বলা হচ্ছে যে তোমার এই লাইফস্টাইলটা হচ্ছে অনলি ফর ইউ। সো তোমার আমার রিলিজিয়ন তোমার রিলিজিয়ন থেকে সম্পূর্ণভাবে ডিস্টিংক্ট, সুস্পষ্ট এবং সেপারেট। এটা হচ্ছে পুরো পার্থক্য আমাদের মধ্যে রয়েছে। এবং এর আগে আমরা দেখেছি যে আমি যার ইবাদত করছি তোমরা তার ইবাদত করছো না, আবার তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদত করতে পারি না। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ে অফ লাইফ এবং আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। সো এটা এক রাস্তার মধ্যে কখনোই হতে পারে না। সো অনলি ফর ইউ, তোমার দিন, যে তোমার জন্যই শুধু, তোমার জন্য কেউ সেটা শেয়ার করবে না। সো এখান থেকে আমরা দেখি যে কাফিরদেরকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে অনলি ফর ইউ, যে তোমরা যে দিনটা ফলো করছো সেটা শুধু তোমরাই ফলো করছো, যারা হচ্ছে সত্যিকার পথের অনুসারী তারা কখনো এই পথটা ফলো করবে না। এবং এখানে বলা হচ্ছে যে আল্লাহর যে একত্ববাদ, সে একত্ববাদের শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা দেখি যে উম্মার যে একত্রিত হওয়ার শক্তি সেটাও চলে আসে। যে আমরা যখন এক আল্লাহর উপাসনা করছি তখন আমাদের মাঝে আসলে লাইফের ডিফারেন্ট এসপেক্ট নিয়ে ডিফারেন্ট অ্যাটিটিউড থাকার কোনো সুযোগ নাই। আমরা তখন সবাই একই ধারায় চিন্তা করব, একইভাবে চিন্তা করব, একই উদ্দেশ্যে কাজ করব, যার কারণে তখন দেখা যাবে যে সারা মুসলিম উম্মা কিন্তু এক কাতারে চলে আসতে পারবে। আজকে আমরা যে ডিভাইডেশন দেখি সেটা হচ্ছে যে আমরা ডিফারেন্ট স্টাইলে নিচ্ছি, কেউ কিছুটা ফলো করছি কিছুটা ফলো করছি না, কিন্তু আমরা সবাই যখন একই আল্লাহর ইবাদত করব, একই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব, তখন এক উম্মাহ হিসাবে আমরা নিজেদেরকে একত্রিত করতে পারবো। সেটাও আমরা এই আয়াতটা থেকে দেখতে পাচ্ছি। সো এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা আমাদেরকে দেখাচ্ছেন সেটা হচ্ছে যে মনোথিজম এবং পলিথিজম, একত্ববাদ এবং বহু আহ, আহ, উম, ঈশ্বর বা বহু আইডল উপাসনাকারী যারা, তাদের ওয়ে হচ্ছে ডিফারেন্ট এবং কমপ্লিটলি অপোজিট টু ইচ আদার। তাদের পারস্পরিক কোনো সম্পর্ক নাই, পারস্পরিক কোনো মিল নাই তাদের কাজের মাঝে, তাদের ওয়ে অফ লাইফের মধ্যে, এবং তাদের যে ফলাফল সেটাও কোনো ধরনের মিল কিন্তু নাই। সো আল্লাহর একত্ববাদ হচ্ছে আমাদের ইউনাইটেড হওয়ার একটা মূল শক্তি। আর যখন মানুষ অন্য শক্তির উপাসনা করতে থাকে, অন্য কিছু পূজা করতে থাকে, তখন তাদের মাঝে সেপারেশন চলে আসে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একত্ববাদের দিকে আসার জন্য এখানে আমাদেরকে উৎসাহিত করছেন, নির্দেশ দিচ্ছেন যে দুনিয়ার সমস্ত ম্যাটেরিয়ালিজম থেকে, এখানকার দুনিয়াবী আকর্ষণ থেকে আমরা যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করি, এগুলো থেকে বের হয়ে এসে
তাহলে হচ্ছে আমরা নিজেদেরকে আরো উৎকৃষ্ট জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। এবং যেটা আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে যে তার সময়ে যে সাহাবারা ছিলেন তারা বিভিন্ন মতবাদের অধিকারী ছিলেন, বিভিন্ন মতের অধিকারী ছিলেন, বিভিন্ন জাতি থেকে এসেছিলেন, কিন্তু তারা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়ে ফলো করে কাজ করেছে, সমস্ত শত্রুতা, সমস্ত বিভেদ, সমস্ত কিছু ভুলে যেয়ে তারা তখন ইসলামকে প্রতিষ্ঠা করার মতো শক্তি তারা পেয়েছিল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একত্ববাদের শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিচ্ছেন। সূরা ইউনূসে বলা হচ্ছে যে আর যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে বলো আমার জন্য আমার কর্ম আর তোমাদের জন্য তোমাদের কর্ম। তোমাদের দায় দায়িত্ব নেই আমার কর্মের উপর এবং আমারও দায় দায়িত্ব নেই তোমরা যা করো সেজন্য। সো এখানেও আমরা লাকুম দিনুকুমের যে অর্থ সেটা এখানে দেখতে পাচ্ছি। সূরা কাসাসে বলা হচ্ছে যে তারা যখন অবাঞ্ছিত বাজে কথাবার্তা শ্রবণ করে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কখন তারা আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ বলে, যখন দেখে যে তারা এই কথাগুলো আম, বাজে কথাবার্তা হচ্ছে এবং সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ যে কাজগুলো আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত নয়, যে কাজগুলো আমাদের ইবাদতের ক্ষতি করছে সেখান থেকে দূরে সরিয়ে আসা এবং তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখা, সেটাই এখানে বোঝানো হচ্ছে। তারপরে আমরা দেখি যে সূরা সাবাতে বলা হচ্ছে যে বলুন আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু করো সেই সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না। বলুন বলুন আমাদের পালনকর্তা আমাদেরকে সমবেত করবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন, তিনি ফয়সালাকারী সর্বজ্ঞ। তাহলে এখানে আমরা দেখি যে এই যে আমাদের কনসিকুয়েন্স, আমাদের কাজের যে ফলাফল, সেটা যে যে কাজ করেছে সেটার জন্যই সে জিজ্ঞাসিত হবে, সেটার ফলাফলই সে পাবে। এটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের অর্থের মধ্যে। তাহলে আমরা দেখি যে ওভারঅল আমরা যে লেসন পাচ্ছি এই সূরাটা থেকে সেটা হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে যে আমরা কখনোই আমাদের যে মুসলিম আইডেন্টিটি, এই মুসলিম আইডেন্টিটির ব্যাপারে আমরা কখনো কম্প্রোমাইজ করব না। উই শুড বি প্রাউড অফ, যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা এক আল্লাহর দাসত্ব করছি, এক আল্লাহর ইবাদত করছি এবং তিনি যে সমস্ত কিছুকে গাইড করছেন সেটা সমস্ত কিছুর উপরে সবচেয়ে ক্ষমতাবান, সে বিশ্বাস আমাদের থাকতে হবে। সো অ্যাজ মুসলিম আইডেন্টিটি আমাদের কখনো নিজেদেরকে হীন অথবা নিজেদেরকে ক্ষুদ্র মনে করা উচিত না। সেকেন্ড হচ্ছে যে আল্লাহর কাছ থেকে ইসলাম হচ্ছে আমাদের জন্য একটা গাইডেন্স, আমাদের জন্য পথ নির্দেশিকা এবং সেটা কোনো মানুষের ইচ্ছার উপর নির্ভরশীল না। যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি সমস্ত কিছু সম্পর্কে খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস জানেন, তার কাছ থেকেই এই গাইডেন্স এসেছে। সুতরাং এই গাইডেন্স ফলো করার ব্যাপারে আমাদের কখনোই দ্বিধাবোধ করা উচিত না। 3 নাম্বার যে জিনিসটা, যে ইসলাম হচ্ছে আমরা দেখেছি যে ইবাদত যে জিনিসটা সেটা হচ্ছে একটা সিরিয়াস কমিটমেন্ট এবং এটা আমাদের লাইটলি নেওয়া উচিত না, যে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি কিনা, আল্লাহর নির্দেশিত পথে করছি কিনা, আল্লাহর ভয় এবং ভালোবাসাই করছি কিনা, সেই জিনিসটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এবং 4 নাম্বার হচ্ছে যে ইসলাম হচ্ছে একটা লাইফ লং কমিটমেন্ট, এটা শুধুমাত্র এক সময়ের জন্য না। আবিদ হতে হলে এটা প্রতি মুহূর্তের জন্য, প্রতি সেকেন্ডের জন্য আমাদেরকে ইসলামের উপরে এস্টাবলিশ থাকার জন্য চেষ্টা করতে হবে এবং এটা আমাদেরকে একান্ত নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদেরকে এটা পালন করার জন্য চেষ্টা করতে হবে। 5 নাম্বার হচ্ছে ইসলাম রাইটস অফ ফ্রিডম অফ রিলিজিয়নে রেসপেক্ট করে, যে কেউ যখন অন্য ধর্ম ফলো করে তাকে আমরা জোর করে ইসলামে প্রবেশ করাতে যাব না। আমরা অবশ্যই নিজেদের কথা, কাজ, চরিত্র দিয়ে ইসলামের সৌন্দর্যকে অন্যের সামনে প্রকাশ করব, কিন্তু সবারই নিজের রিলিজিয়ন ফলো করার স্বাধীনতা রয়েছে, সেটা ইসলাম বিশ্বাস করে এবং সেটাও আমরা নিজেরাও বিশ্বাস করব এবং সেই অনুযায়ী আমল করব। তাহলে ওভারঅল আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই সূরাটা প্রতিনিয়ত পড়তেন, কারণ এই শিক্ষাগুলো হচ্ছে আমাদের প্রতিটা মুহূর্তেই মনে রাখার মতো শিক্ষা। যে কারণে আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সকাল, সন্ধ্যায়, রাতে প্রতিটা মুহূর্তে তিনি পড়েছেন এবং তিনি বলেছেন যে এই সূরাটা হচ্ছে শিরক থেকে আমাদেরকে মুক্ত করে। এবং যে কারণে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেও দোয়া করতেন যে আহ শিরক থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে কি করা উচিত, সেটা আমরা দেখি যে একটা হাদিসে এসেছে। সেখানে বলা হচ্ছে যে তিনি
এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লামা লা আ'লামু। সো সরি, আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। সো এখান থেকে অর্থ হচ্ছে যে আল্লাহ, আমি তোমার কাছে আহ, আশ্রয় চাচ্ছি যেন আমি জেনে শুনে কখনো তোমার সাথে কাউকে পার্টনার না করি, অংশীদারিত্ব না নেই, এবং আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি যে ব্যাপারে আমার জানা নাই। সো এই দোয়াটা হচ্ছে শিরক থেকে বাঁচার জন্য দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, আমাদেরকে শিখিয়েছেন। সো আমরাও চেষ্টা করব এটা শিখে নিব এবং এই শিরক থেকে বাঁচার জন্য, কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করবেন না, এবং প্রতিনিয়ত আমাদেরকে সচেতন থাকতে হবে এই ব্যাপারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা থেকে যা কিছু আমরা শিখলাম সেগুলোকে মনে রাখার এবং সেগুলোকে মেনে চলার তৌফিক দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।